যাচ্ছ? কলেজে। কলেজে গানের কথা বুঝি? হ্যাঁ। গৌরী, তুমি তো আমাকে কিন্তু গান শোনাবে। আমি জায়গাটায় গান শোনাই না, মঞ্চ আর যোগ্য লোক ছাড়া তো গান শোনাই না। ও, আমি তো তোমার বললাম না, এবার কিন্তু আমি ক্লাবে সত্যি বলে দেবো যে যদি আপনি আর কিছু করবেন না। তুমি যে ক্লাবে জানাও না কেন, সেই ক্লাবেরই তো আমি সেক্রেটারি। মাস্টার বলতে সত্যি বাধ্য হবে। মাস্টার চাই বলি, আমার কথা একবার বলো। আচ্ছা রতনদা, তোমার বাড়িতে কি মা বোন কেউ নেই? বলি, মা আছে, বোন আছে, মায়ের জন্য বাবা আছে, আর বোনের জন্য তো আমার আর তুমি তো আছো। রতনদা গায়ে হাত দেবে না কিন্তু। তুমি এরকম ফের বিরক্ত করো, আমি কিন্তু এবার সত্যি বাবাকে জানাতে বাধ্য হব। ঠিক আছে, জানাও, তুমি জানাও, আমার অসুবিধা নেই বলি, তুমি জানাও। তুমি পথ ছাড়ো, আমার কলেজ যাবো, পথ ছাড়ো তোমার তুমি। তো আমি পথ আমি আটকে রাখিনি, পথ তো খোলাই আছে, যাও। বলি, আবার কিন্তু দেখা হবে। জীবন লিখতে লিখতে আমার জীবনটা কেটে গেল, আর ভালো লাগে না লিখতে। কতদিন এভাবে লিখে চলবো না, এখন আর লিখতে পারছি না। নে মা, একটা কথা বলছিলাম মাস্টারমশাই। বলো বাবা। গৌরীর তো অনেক বয়স হলো, এবার পাত্রস্থ তো করতে হবে। হ্যাঁ, সেই কথাই তো আমি সবসময় ভাবছি, ভালো পাত্র পেলে নিশ্চয়ই গৌরীর বিয়ে দিয়ে দেবো। পাত্র তো আপনার সামনে বসে আছে মাস্টারমশাই। কোথায় বাবা? কেন, আমি নিমাই! মাস্টারমশাই, এই ধমকানোর স্বভাবটা আপনারা গেল না। আপনার সঙ্গে বিয়ে করার থেকে গলায় দড়ি দিয়ে মরণ অনেক ভালো। অত অহংকার দেখিও না গৌরী। নিমাই, বেশি বাড়াবাড়ি করে ফেলছো তুমি। ধমকাবেন না মাস্টারমশাই, এখন আপনার হাতে বিয়ে তো নেই, আর আমি সেই অঙ্ক না পেরে হাত পেতে রাখা সেই ছেলে। বয়স হয়েছে, কিন্তু এই মাস্টারমশাইয়ের মনের জোরটা এখন শেষ হয়ে যায়নি। আমি নিমাই মাস্টারমশাই। বেরিয়ে যান এখান থেকে, এখনই বেরিয়ে যান। তুই চুপ কর মা, আমি তো আছি, তুই একদম ঘাবড়াস না। বেরিয়ে আমি যাবো মাস্টারমশাই, একা না,
শোনো বাবা নিমাই, আমি তো সেই ছোট থেকে এই গ্রামেই বসবাস করি। আমি তোমাদের প্রাক্তন শিক্ষক, তুমি আমার ছাত্র। একই পাড়ার মধ্যে, একই গ্রামের মধ্যে এটা কি করে হয়? মাথা ঠান্ডা কর বাবা। সে কথাই তো বলছি মাস্টারমশাই, জামাই করে নিন, ঠিক আছে? বড় চিন্তায় পড়ে গেলাম, বুঝলি মা। নিমাই যে শুরু করেছে, আমাদের মনে হয় এই গ্রামে থাকা যাবে না। হ্যাঁ বাবা, তাই